হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ হলো দার্জিলিং আমাদের লাস্ট দিন। তো আমরা সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর এই দেখো আমরা মন্দিরে যাচ্ছি। তো এখানে পুজো টুজো দিয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো কিছু সাইট সিন দেখার জন্য। আর দিন যাব রাত্রে আমরা বাড়ি, মানে রাত্রে রয়েছে আমাদের ট্রেন। তো চলো। আর এই মন্দিরটা দেখেছো অনেকটা উঁচুতে, অনেকটাই উঁচুতে। তো সবাই মিলে এই যে চলে যাচ্ছে, আর আমি একেবারে পিছিয়ে পড়েছি। আর আস্তে আস্তে করে হাঁটছি, পুরোপুরি সবাই হাঁপিয়ে পড়ছিলাম আমরা। আর এই দেখো এখানে রয়েছে সুন্দর পাইন ফরেস্ট। তো মন্দিরের উপরের এই দিকটাতেই রয়েছে পাইন ফরেস্ট, খুবই সুন্দর একটা ভিউ। আর এই দেখো নীলু আর ছেলে যাচ্ছে, আর আমি একদম সবার পিছনে, দেখো সবার পিছনে আস্তে আস্তে করে যাচ্ছি। আর কেন বলো তো, অনেকটাই উঁচুতে মন্দিরটা, বললাম না তোমাদের অনেকটাই উঁচুতে। তো চলো এবারে মন্দিরে আমরা ঢুকে পড়বো। আর আমরা যেখানে ছিলাম সেখানের মানে সেখান থেকে মন্দিরটা একেবারেই কাছে। তোমার ম্যাড রোড থেকে ওই কত হবে, 200 থেকে 300 মিটার হবে। তো ওই চৌরাস্তা থেকে 200-300 মিটার হবে। তো অনেকটা কাছেই বলতে পারো। তো সেই জন্য আমরা সবাই মিলে হেঁটে হেঁটেই চলে এসেছিলাম। আর চলো এখান থেকে নিয়ে নিই এবার পুজোর ডালি। তো চলো পুজোর ডালিটাই দেখো ফাইনালি আমি নিয়ে নিয়েছি। আর এবার চলে যাব সোজা আমরা একেবারে মন্দিরে পুজোটা দিয়ে দেব। তো চলো। আর এই দেখো, হ্যাঁ এটা তো তোমাদের বলাই হয়নি, এটা হচ্ছে মহাকাল মন্দির। তো দার্জিলিং যারা যারা এসছো অবশ্যই তারা ঘুরে গেছো, বা যারা আসবে অবশ্যই মন্দিরটা একবার ঘুরে যাবে। খুবই সুন্দর এখানকার, মানে মন্দিরের যে পরিবেশ খুবই খুবই সুন্দর। আর এই দেখো এখানে রয়েছে প্রচুর রং বেরঙের ফ্ল্যাগ, যেগুলো এই মন্দিরের একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা মন্দিরকে আরও অনেকটাই আকর্ষণীয় করে তুলেছে। অনেক সুন্দর লাগছে দেখতে। তো এটা বিভিন্ন তোমার রিলিজিয়ন এখানে রয়েছে, বিভিন্ন বলতে মেনলি হিন্দু বৌদ্ধ সম্ভবত, মানে এরা এখানে প্রে করে বেশি। তো আমরা যখন সকালবেলায় এসেছিলাম ওখানে, তখন দেখছিলাম কিছু মানুষ সুন্দরভাবে ওদের মানে ভাষা দিয়ে, মানে ওদের লোকাল যে স্থানীয় যে ল্যাঙ্গুয়েজ হয় সেটা দিয়েই সুন্দরভাবে প্রার্থনা করছিল, যেটা দেখে অনেক ভালো লাগছিলো। আর সবাই মিলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা একসাথে প্রে করছিল। এই দেখো এই হচ্ছে বাবা মহাদেব। তো এই যে আমরা মহাদেবের সামনে চলে এসেছি পুজো করতে। আর এই দেখো তোমরাও একটু দেখে নাও। তো এই হলো মেন মন্দির, আর এখানে আমরা দিচ্ছিলাম পুজো। তো চলো পুজো টুজো দিয়ে দিই। তারপরে এখানে আমরা চলে এসেছিলাম প্রদীপ জ্বালানোর জন্য। তো এখানে সবাই মানে প্রদীপ জ্বালাচ্ছে, আর অনেক অনেক প্রদীপ এখানে জ্বালানো রয়েছে। তো খুবই সুন্দর মানে লাগছিল। এখানে ধূপ প্রদীপ ইত্যাদি ইত্যাদি এখানে জ্বালানো হচ্ছিল, সবাই পুজো দেওয়ার আগে বা পরে করে এই প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছিল। তো প্রদীপ জ্বালিয়ে দেন আমরা মন্দিরের একটু চারপাশে ঘুরে দেখব কোথায় কি রয়েছে। তো সেগুলো দেখে তারপরে আমরা এখান থেকে নিচে যাব। আর এই দেখো ছেলেকে নিয়ে আমি মন্দিরের চারিদিকটা দেখছিলাম আর প্রণাম করছিলাম, কারণ কি চারিদিকেই রয়েছে মন্দিরের ঠাকুর, যেটা অনেকেই মন্দির থেকে পরিক্রম করছেন। তো এই আর কি। তো এই মন্দিরটা আমরাও সেই জন্য একটু পরিক্রম করে নিচ্ছি। আর এই দেখো এখানে রয়েছে আবার তোমার ওই যে বললাম না অনেক ফ্ল্যাগ, তো ওই দিকটাতে করে আবারও ফ্ল্যাগ প্রচুর রয়েছে, আর বড় বড় ঘন্টা রয়েছে। তো যেখানে মানে কি বলো তো, এলে একদম মন ভরে যায় বা মানসিকভাবে একটু শান্তি পাওয়া যায়। তো ঘুরতে এসেও এরকম একটা সুন্দর মন্দিরে আসবো, এটা তো আগে থেকেই জানতাম না, বাট এখানে এসে দেখলাম যে না, এখানে একটা কাছাকাছি মন্দির রয়েছে যেটা সবাই যায়। তো সেই জন্য আমরাও চলে এসেছিলাম, আর এসে সত্যি খুবই ভালো লেগেছে। আর এই দেখো এখানে রয়েছে সুতো বাঁধা। তো এখানে যে যার মনস্কামনা নিয়ে তোমরা সুতো বেঁধে দিতে পারো। তো আমিও সেরকমই আমার মনস্কামনা জানিয়ে মানে আমি এখানে সুতো বেঁধে দিয়েছিলাম। তো খুবই খুবই ভালো, সব কিছু মিলিয়ে একদম সুন্দর কাটলো আজকের এই আমাদের দার্জিলিংয়ের মানে সকালটা, লাস্ট ডের সকালটা বলতে পারো। তো যাই হোক, খুবই খুবই ভালো লাগলো। তো চলো এটা আমরা বেঁধে নিই, তারপর দেখা যাক আবারও এখানে কতক্ষণ আমরা থাকি। আর এই দেখো এদিকে আমার ছেলে করছে দুষ্টুমি। তো ওই যেইগুলো দেওয়া আছে ওগুলো দিয়ে, বাচ্চারা তো খুব মজা করছে ওগুলো দিয়ে, কেউ বা হাঁটছে, কেউ ছুটে ছুটে চলে যাচ্ছে। তো চলো এবার আমরা নিচের দিকে একটু নেমে যাওয়ার পালা। নিচের দিকে যাই, দেখি ওদিকে আবারও কিছু সাইডে কিছু
ঠাকুর রয়েছে, তো সেগুলো আমরা একটু একটু করে দেখে নেব। তো চলো। আর এই দেখো আমার কপালে সুন্দর একটা টিপ, যেটা ঠাকুরমশাই ওখানে পুরোহিত মশাই পরিয়ে দিয়েছেন। আর এই যে এখানে চলে এসেছি, এখানেও আবার ভোলে বাবাই রয়েছেন। তো এই দেখো প্রত্যেকটা মন্দির আমরা একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখার পরে ফাইনালি আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। আর হোটেলে এসেই এই দেখো আমরা লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম আবারও কিছু সাইট সিন দেখার জন্য। তো এই আর কি। আর তার মাঝে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি, তো সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো এই দেখো। আর এটা আমরা কোথায় এসেছি বলো তো? এটা আমরা এসেছি ডাউহিল। তো এখানে আগে তো অনেক, তোমরাও জানো, অনেকেই দেখেছো যে এখানে ভূত বলে ভূত বাড়ি রয়েছে। তো এখানে নাকি ভূত থাকতো, এরকম আমিও অনেকবার অনেক সময় দেখেছি। তো জানি না সেটা কতটা সত্যি, আদৌ সত্যি কি না। তো আশা করি এরকম কিছু নয়। তো যাই হোক, সেটা আছে কি নেই সেটা তো আর আমরা মানে আমি কনফার্ম কিছু বলতে পারি না। তো বেশ ভালো লেগেছে এই জায়গাটাও। আর এই দেখো এখানে চলে এসেছিলাম তারপরে ছেলেকে খাওয়ানোর জন্য একটু নুডলস এখান থেকে আমরা খেয়ে নিচ্ছিলাম। তারপরে আবারও আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো ফাইনালি আমরা এটা পৌঁছে গেছি কার্শিয়াং। তো সবচাইতে সুন্দর বলতে পারো একটা জায়গা মনে হয়েছে আমার, সেটা হলো এই কার্শিয়াং। তো এখানে এসে এত সুন্দর ভিউ পেয়েছিলাম যে কি বলবো আর, মানে খুবই খুবই ভালো ভিউ এখানকার। আর এই টি গার্ডেন আর হিল মানে পুরো আর এখানকার এনভায়রনমেন্ট সব কিছু মিলে একদম একটা সুন্দর মানে ভিউ যাকে বলতে পারো, যেটা মনে হয় যেন আগে পাইনি। তো খুবই ভালো লাগছিলো। বলে না, যতই তোমার মানে বাড়ি যাওয়ার সময় হবে তখনই মনে হয় যেন অনেক কিছু আরও সুন্দর সুন্দর লাগছে, সব কিছু আর ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তো সেটাও আমাদের ক্ষেত্রে হয়েছিল। তো এই কার্শিয়াংয়ে এসে মনে হচ্ছিলো না আরও একটা দিন আমরা এখানে স্টে করে যাই। তো এত সুন্দর এই জায়গাটা, খুবই সুন্দর। তো যাই হোক ফাইনালি দেখে অনেকটা মন খারাপ নিয়ে এই দেখো আমরা উঠে পড়েছি আবারও গাড়িতে। তো এবার আমাদের লাঞ্চ টাইম। তো লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, এত সাইট সিন দেখেছি আমরা, মানে ঘুরেছি। তো তারপরে আমরা রাস্তায় একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, ওখান থেকে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। তারপর চলে এসেছি এই দেখো টি গার্ডেনে। তো এটা একটা বলতে পারো অনেকটা সমতলের কাছে এসে এই টি গার্ডেন। তো এই টি গার্ডেনটাও খুবই সুন্দর। তো এখানে আমরা দাঁড়িয়ে একটু আবারও কিছু ছবি টবি তুলছিলাম, সবাই মিলে গল্প করছিলাম, দেখছিলাম। তো খুবই এই জায়গাটাও কী বলো তো, খুবই সুন্দর, একদম অনেকটা দূর জুড়ে যতদূর চোখ যায় টি গার্ডেন দেখা যাচ্ছিলো। তো খুবই ভালো লাগছিলো। তো চলো ফাইনালি আমরা চলে যাবো এবার স্টেশনে। আর এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেনও ঢুকে পড়েছে। তো এবার বাড়ি ফেরার পালা। তো অনেকটাই খারাপ লাগছে। কার না ভালো লাগে বলো, মানে কার না খারাপ লাগবে বলো এই সুন্দর মানে এনভায়রনমেন্টে কদিন কাটানোর পর বাড়ি যেতে, আবার সেই গরমে একদম মানে খুবই মন খারাপ করছিল। তো কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। আর ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো নেক্সট ডে, গুড মর্নিং আবারও সবাইকে। আর এই দেখো ছেলেও আমার ঘুম থেকে উঠে পড়েছে। তো আমাদের ট্রেন শিয়ালদা ঢুকছে আর ছেলেকে সেই জন্য তুলে দিলাম। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু ফ্রেশ করে নেব। খানিকক্ষণের মধ্যে আমাদের ট্রেন শিয়ালদা ঢুকে যাবে। তো চলো ছেলেকে ফ্রেশ করিয়ে তারপরে আমরা নেমে পড়ব। আর এই দেখো নেমে পড়েছি, এখানে আমাদের গাড়িও চলে এসেছিলো। আর ফাইনালি আমি বাড়িও পৌঁছে গেছি। তো এই দেখো ছেলে এখানে বসে পড়েছে, সবাই প্রচণ্ডভাবে আমরা টায়ার্ড। তো এবার ফ্রেশ হয়ে খানিকটা রেস্ট নেবো। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।